শিরকের মিশ্রণ শুরু হয়। আপনি হয়তো বুঝতে পারছেন না যে আমি শিরক করছি, কিন্তু এখান থেকে শিরকের মিশ্রণ শুরু হয়। কারণ আপনি আল্লাহর কাজ করছেন আর দেখাচ্ছেন অন্যজনকে। আপনি চাইছেন প্রতিদান আল্লাহর কাছে নিব আর দেখাচ্ছেন অন্যজনকে। কেন অন্যজনকে দেখাবেন? যার কাজ করছেন সে তো দেখছে, সে তো আরশে আছে, আরশে থেকে সবকিছু দেখছেন এবং জানছেন। কেন আপনি কাউকে দেখাবেন? ফেসবুক করার দরকার কি আপনার? তো আমরাও জেনে না জেনে অনেক সময় শিরক করে ফেলি। তো কি বলছিলাম, যে শিরক থেকে সমাজকে মুক্ত করতে হবে। কারণ দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসার একটা মুখ্য কারণ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহ। আমি কাফেরদের অন্তরে ভয় সঞ্চারিত করে দিই, ভীতি সঞ্চারিত করে দিই। কিসের কারণে? বিমা আশরাকু বিল্লাহ, কারণ তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। তা আপনি আল্লাহর সাথে অংশী স্থাপন করবেন, তা আপনি আল্লাহকে ছেড়ে দেবেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন? আল্লাহ আপনার ভিতরে যে এখন মুসলিম সমাজ যে ভীত সন্ত্রস্ত, কোণঠাসা, বিভিন্ন রকম ভাবে যে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, এর একটা মূল কারণ হচ্ছে আমরা শিরকে নিমজ্জিত হয়েছি। শিরক শুরু করেছি আমরা বিভিন্ন রকম ভাবে, যদিও প্রকাশ্য ভাবে কর্মীরা করছে না, কিন্তু কর্মীদের বাড়িতে এবং সমাজে শিরক করা হচ্ছে, কিন্তু তারা ওটা আমরা দেখি না। আল্লাহ তাআলা বলছেন যে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে শিরকের পক্ষে আমি কোনো প্রকাশ্য দলিল অবতীর্ণ করিনি, অবতীর্ণ করা হয়নি। ওয়ামা ওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়াদ যালিমিন। আর বলছেন যে এদের ঠিকানা হবে জাহান্নাম। আর একটা কত না জঘন্য ঠিকানা। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এটা ছিল সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 151। সূরা আনামের একটা আয়াত আছে, সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনলো এবং নিজের ঈমানকে শিরক মিশ্রিত করলো না, এরাই ওরা যাদের জন্য রয়েছে নিরাপত্তা। তো আপনি ঈমান এনেছেন আর ঈমানকে যদি শিরক মিশ্রিত না করেন, তো আপনার জন্য নিরাপত্তা আছে। আল্লাহ বলছেন যে লোকেরা চক্রান্ত করে আর আমিও কৌশল করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হচ্ছি সবচেয়ে বড় কৌশলী। তো যতই আপনার বিপক্ষে কৌশল করুক, যদি আপনার ভিতরে শিরক না থাকে, আপনি যদি শিরক না করেন, একমাত্র আল্লাহর ইবাদত করেন, তবে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহর ওয়াদা এটা, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আর এটাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত। তো শিরক দূর করতে হবে, সমাজে খুঁজে খুঁজে বের করতে হবে শিরক কোথায় আছে। শুধু নিজের বাড়ি নয়, আগে নিজের বাড়ি, তারপর নিজের সমাজ, নিজের সমাজকে শিরক মুক্ত করতেই হবে। দ্বিতীয় হচ্ছে, আজ অধিকাংশ মুসলিমের আকীদা নষ্ট হয়ে গেছে। জেনে না জেনে অধিকাংশ লোক আজ হয়েছে কি খারেজি হয়ে গেছে। সেদিন একটা বক্তব্য শুনছিলাম শেখ মতিউর রহমান মাদানী। তো উনি বলছেন যে শুধু মানহাজে সালাফি হলে হবে না, ইবাদতে শুধু সালাফি হলে হবে না, প্রত্যেকটা বিষয়ে সালাফি হতে হবে। আপনাকে ইবাদতেও সালাফি হতে হবে, মানহাজেও হতে হবে, আকীদাতেও হতে হবে। প্রত্যেকটা বিষয়ে সালাফে সালেহিন কিভাবে চলেছেন, প্রত্যেকটা বিষয়ে এরকম আমাদেরকে হতে হবে। আপনি ইবাদত করবেন আহলে হাদিসের মতো, আর আপনার আকীদা হবে শিয়াদের মতো, হ্যাঁ, আপনার আকীদা হবে খারেজিদের মতো, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন না? নাজাত পাবেন না। সুতরাং আকীদা আমাদের নষ্ট হয়ে গেছে, এই আকীদা আমাদের সঠিক করতে হবে। কারণ শরীয়ত হচ্ছে, শরীয়ত দুভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশ্বাসগত শরীয়ত, আর একটা হচ্ছে ইবাদতগত শরীয়ত। আর ইবাদতগত শরীয়ত যেটা, এটা বিশ্বাসগত শরীয়তের উপরেই নির্ভর করে। যদি আপনার বিশ্বাস সঠিক থাকে, তাহলে ইবাদত গৃহীত হবে, আর বিশ্বাস যদি সঠিক না থাকে, তো ইবাদত গৃহীত হবে না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, তাদেরকে দুটো কাজ করতে হবে। এক নম্বর, শিরক থেকে বাঁচতে হবে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর একটা হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, সৎ আমল সম্পাদন করতে হবে। এই দুটো হতে হবে। আপনার আকীদা আমল দুটোই ঠিক হতে হবে।
সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। তারপর তৃতীয় হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করতে হবে। জামাত সহকারে সালাত আদায় করার বিরাট গুরুত্ব আছে। আজকে সাধারণ মানুষ তো জামাত ছাড়ছে, আমাদের কর্মীরাও জামাত ছেড়ে দিচ্ছে। আমরা অহরহ দেখছি যে আমাদের কর্মীদের জামাত ছুটে যাচ্ছে। আপনি নিজেকে দায়ী বলে পরিচয় দিচ্ছেন যে আপনি জামিয়াতে আহলে হাদিসের একটা কর্মী, আপনি একজন দায়ী, মানুষকে ডাকছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের দিকে, আর আপনার ভিতরে সেই আদর্শটা নেই, কেমন করে কাজ হবে? আপনার জামাত ছুটে যাচ্ছে। কেন আপনার জামাত ছুটে যাবে? কি করছিলেন আপনি যে আপনার জামাত ছুটে গেল? হ্যাঁ, যদি শরঈ কোনো উযুর থাকে তবে আলাদা, ভিন্ন কথা। কিন্তু শরঈ উযুর যদি না থাকে আর আপনার জামাত ছুটে যাচ্ছে, তবে কিন্তু আপনিও জান্নাতের আশা করেন না। আপনার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া উচিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন, পরে ওটা বর্ণনা করব, তার আগে একটু শুনুন। একটা হাদিসে আছে